এ বেটিন তোর হওয়ারে আর রাইয়ত তোর হওয়ারে সমান হোক সুবহানাল্লাহ। মা বইন হল খেয়াল করিও। আয়সা চিত্রখানা নবীজ কইলা আয়সা তুমি যেন বেটিন তো হল মাতো মাত্র না এ বেটিন তোর মগজ কম, দুই বেটির মগজে এক বেটার মগজ। ওটার লাগি তো যেগুলিয়া 40 বছর থাকি খানায়, 20 বছর থাকি খানায়, দেখো কোনোদিন যদি কোনো ঘরের মধ্যে ফিরর গরু লাগে, মুলবির গরু লাগে, লাগে নি না লাগে না, সব পরিচয় গেছি আমরা। হরাই বাসনের মাঝে মধ্যে লাগে যে বেটি লইয়ারে বাবা 20 বছর থাকি খানায়, দেখবা যে কোনোদিন কোনো মাথে মাথে লাগি যায় কি তোমার এমন মাত মগজ ধরাইয়া দিবিল তুমি আমার লাগার বড় মাসি কিতা দেখাইবাই তোমার ঘরে 20 বছর থেকে খাইয়ার বা কইছে না বাল্লা এখন হাড়ি হিন্দাই তাই বেটিন তোর কোনা কোনিয়ার একটা মাত থাকে। নবীজ কইলা আয়সা হন তুমি জান বেটিন তো হল মাতো মাতো না, বেটিন তোর মগজ কম, দুই বেটির মগজে এক বেটার মগজ। বেটিন তো যেটা আল্লাহ আউকি জারিয়া লইয়া খাইয়ার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করিও। যদি বেটিনতে আমরা বেটাইন তোরে সাধু করি নিতাম আর তার লগে আমরা আইলে আউকে করতাম তো গোয়া কাছেও বান্ধিয়া দুসাই মরিচ লাগাইলাও নেই। নবীজ কইলা আয়সা তুমি জান বেটিন তো সকল মাতো মাতো না কে বেটিন তোর মগজ খাম, দুই বেটির মগজে এক বেটার মগজ সুবহানাল্লাহ। ও নবীজ কইলা আয়সা হন এ আমার দিনের খেজমত যারা করবা এ উলামা কেরাম এরা সমান কম থাকবো, এরা সমাজের ইজ্জত থাকবো বেশ, আর কম মালের মাঝে বরকত থাকবো বেশি সুবহানাল্লাহ। বারগাটি হুজুরের কাছে বেটা আইসলো, আইয়া কইল হুজুর ডাক্তারের কাছে গেলাম, সারা দুনিয়ার ডাক্তার দৌড়াইতে দৌড়াইতে এখন গেলাম হুজুর ডাক্তারের কাছে, সারা ডাক্তারে আপনার চিকিৎসা করতে করতে এখন যে ডাক্তারের কাছে গেলাম হুজুর এই ডাক্তারে যাওয়ার বাদে কইছে কিচ্ছু খাইতাম নাই, সারাটা নিষেধ দিলাইলো হুজুর এখন আমি বাসি কিলার কিতা খাই কিতা করতাম আপনি খুঁজা দেখুয়া। ও বারগাটে কইলে হেই বিয়ান্তাদর বিয়ান্তাত বালা থাকতে একটা দিন আইসত না আব্দুর রাজাকের কাছে জিকার করাত কিতা খাইতে কিতা না বালা থাকতে জিকার করছত না, আর এখন আল্লাহ দূরি লইছন ও আইসত তো না আব্দুর রাজাকের কাছে যা বাড়িত গিয়া খের আর গাছ খা। এর লাগে আমার বুজুর্গ হল বাই হল দুনিয়ার সমান থাকিয়া এ নবীজ ফরমাইছন বেশ সমান হয়ে গেলে মানুষের ভিতরে আপনার অহংকারী আইব। এগোর আলেম বালা লাগতো নাই, এগোর ওয়াজও বালা লাগতো নাই, এগোর তবলিগও বালা লাগতো নাই, এগো আলেম হল দেখলে আপনার গিন নাইব। এর লাগে নবীজ ফরমাইছন ভাই হল বেশ দন সমান থাকি ফানা চাইতায়। নবীজ কইলা যদি আমার উম্মতর দন সমান বেশি হয়ে যায় এগোর ভিতরে আপনার মুনাফিকি আইব। একে আলেম বালা পাইতো নাই, একে আপনার ঘরে বালা পাইতো নাই, একে মসজিদ বালা পাইতো নাই, একে মদেশা বালা পাইতো নাই। আয়সা যদি আমার উম্মতর দন সমান বেশি হয়ে যায় এটার ভিতরে মুনাফিকি আইব। এক মাত আর দ্বিতীয় মাত আয়সা বুঝিয়ালো ইসলাম গরিব থাকি আইছে আর গরিবের কাছে দিন থাকবো সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক ফিন্দিবার কোনো কাপড় নাই, আবু বকর সিদ্দিকের যাই সময় আপনার মসজিদের মধ্যে আজান হইল, আজান হওয়ার বাদে আজানের সুরে টান জান মসজিদ আইছে ফিন্দিবার কোনো কাপড় নাই। ও সময় মসজিদে দৌড়াই আইসো না কথা ইয়া রাসূলুল্লাহ আই যেমনে মসজিদ আজান হইল ইয়া রাসূলুল্লাহ আবু বকরের জান মসজিদ আইছে কিন্তু মসজিদ আইবার কোনো কাপড় নাই। ওনু আপনার আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ বালিশর ওয়ার কলিয়াও আর ফিন্দিবার লুঙ্গি নাই, ওনু বস্তার টাট ফিন্দিয়াও আপনার আবু বকর মসজিদে নামাজ হইছে। আবু বকর সিদ্দিকর নামাজ দেখিয়াও আল্লাহ আল্লাহ খুশি হইলাও, আল্লাহ রাজি হইলাও। আল্লাহ জিবরাইল কইলা জিবরাইল জলদি করে যাও বেস্তর ফেরেশতাকে খবর খানটা জানাও আমার আবু বকর সিদ্দিক জাল্লা বস্তার টাট ফিন্দিছন আর খাজুরের পাতা বালিশর ওয়ার দিয়ে আপনার তালি দিয়ে ফিন্দিয়া নামাজ হইছন। ও জিবরাইল ফিরে যাও রে আমার বেস্তর ফেরেশতারে গিয়া খাও বললা ফরা খবর তালি দিবিন তো খাও আর নাইলে আমি আল্লাহ তারা নাম ফেরেশতার লিস্ট থেকে কাটিয়ে লইতাম সুবহানাল্লাহ। মা বই নখাল এর লাগি মা বই নখাল গরিবের কাছে দিন থাকবো, যারা দিনের খেজমত করবা এরার মাল চামান কম থাকবো, এরা জমিন ইজ্জত সম্মান বেশি থাকবো সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক ওলাখান আল্লাহর ডর আর খব ভিতরে আসলো আমার বুজুর্গ ওখানের বায়ু হল আবু বকর সিদ্দিকের দোকান থেকে গিয়ে আপনার খাজল লইছন আর খাজল লওয়ার বাদে দেখলারে একটা খাজুর মাটিত ফলাই কইলা হালাল জিনিস নষ্ট হয়ে যায় ফলা বা তুলিয়া দইয়া খাইলাই যেমনে খাজুর তুলিয়া দইয়া খাইছন আবু বকর সিদ্দিকের মনের মধ্যে চিন্তা হইল রে এগো তো খাই লাইছে খাজুরওয়ালা বেটার খাজুর, এখন তো ফরর হক থাকি আমি কি লাভ আছে, যদি ফরর হকর দাবি ছুটাই নাও আমার তো আল্লাহ
আল্লাহ কিয়ামত দিন আমারে ব্যস্ত দিতা না, নমাজ আল্লাহ গোস্ত না, রোজাও আল্লাহ গোস্ত না। আমার বুজুর্গ হল আর ভাই হল আবু বকর সিদ্দিকের মুখে দিয়া তারাইছেন, আর তারাই বমি করা শুরু করলাম। বমি করতে করতে ভিতরের মধ্যে আপনার যত জিনিস আসলো, ও ভাই সারা জিনিস মুখে দিবার হইয়াও আবু বকর সিদ্দিক বেহুশ হইয়া হুতলা সুবহানাল্লাহ। আইজ আমরা হারাম হালাল খুঁজাই, হারাম হালালর তাহকিক নাই। আর হারাম হালালর ওয়াজ করলে মানুষ বেশ বইন না। এক মসজিদ হলাম মাগরিব বাদে কইলা ওয়াজ করলাম, আর শেষে লাম্বার আগে সহতে কইলা হুজুর তোরা হারাম হালালর মাতুক কোয়া। এ যেমনি হারাম হালালর মাত শুরু করলাম, মানুষ কুটা শুরু করলাম। কইলাম ভাই বুঝিলেছি বউ কোনটা হারাম নাই, একমাত্র লুয়া খাবা হারাম আর গু খাবা হারাম। আজকাল মানুষে হারাম হালাল খুঁজায়। আমার বুজুর্গ হল আর ভাই হল আবু বকর সিদ্দিক বমি করতে করতে বেহুশ হয়ে গেলাম। ও সময় নবীজি আপনার খবর ভাইয়া নবী যাইলাম, নবী যাইয়া দেখলাম আবু বকর সিদ্দিক বেহুশ। মাথা তার দেখ আবু বকর তোমার খরগে তোমার মারা মারলো। আমার আবু বকর খরগেও তো মায়ের মারা মাল্লাই রে। আবু বকরে দিনের লাগে ঘরের মধ্যে আপনার কোনো সামান রাখলা নাও। অত দিনের লগে মহাব্বত আসলো ভাই। যেই সময় নবী যে সাহাবায়ে কেরাম কলটা কইলা ভাই দিনের সাহায্য কর। ওমরে 2 ভাগ করিয়া 1 ভাগ ঘর রাখুন, 1 ভাগ নবীদের খেজমত লইয়া আইলাও। আল্লাহ ওসমানে তান সামান 2 ভাগ করিয়া 1 ভাগ নবীদের খেজমত। আল্লাহ নবী যে কইলা ওসমান ঘরের মধ্যে কোন জিনিস রাখি আইলাও? ওসমানে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আমার সামান 2 ভাগ করিয়া 1 ভাগ আপনার খেজমত আনছি, আর 1 ভাগ ঘরের মধ্যে তুই আইছে। নবী যে কইলা ভাই ওমর তুমি কিতা করি আইছ? ও সময় উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উমরে সামান 2 ভাগ করিয়া 1 ভাগ আপনার খেজমত আনছে, আর 1 ভাগ আমার ঘরে তুই আইছে। 3 নম্বর নবী যে আবু বকর কইলা আবু বকর তুমি কিলা কিতা করি আইলা? ও সময় আবু বকর সিদ্দিক উঠা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরে ঘর সুই গুতইছি না ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে সুই সুতার তাকিয়া ঘরের মধ্যে যত সামান আসলো ইয়া রাসূলুল্লাহ আমি বান্ধি আপনার খেজমত লই আইছে। বলে আবু বকর ঘর কোন জিনিস তুই আইলা? ও সময় আবু বকর সিদ্দিক উঠা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি ঘরের মাঝে আমার আল্লাহ রে আর আল্লাহ রসুলটা রাখি আইছে। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল কইলা জিবরাইল জলদি করে যাও মোহাম্মদ রে গিয়া খাও। আবু বকর সিদ্দিক মাল গন্তা লই আইছন, মোহাম্মদ রে হাত বাড়াই লই লইতাম। আবু বকরের বিনিময় আমি সারা সাহাবী 1,00,000 টাকারে কবুল করলাম। সুবহানাল্লাহ। ও আবু বকর এরে আপনার মুখে দিয়া থারাইয়া ও হরিমান বমি করলাম। বমি করতে করতে আপনার বেঘর নবী যাইয়া মাথা তার দিলাম। আর দেখো আবু বকর তোমার খরগেও তো মার মারা মারলো রে। আবু বকর খরগেও তো মার মারা মারলাই। আবু বকর তোমার খরগে মাটার খান্তা করলো, আমার আবু বকর দেখে মারলা রে কোনো আওয়াজ হয় নাও। আবু বকরের মুখে দিয়ে আওয়াজ হয় নাও। নবী যে চকুর মানে আল্লাহ খান দিল আর কইলা আবু বকর দিনের লাগি ঘরের মধ্যে যত সামান আসলো সারা সামান দিলাই, এত মার খান তাকে আমার আবু বকরটে মারলা রে। আবু বকর দেখে মাটার করলাই। সাহাবায়ে কেরাম হলাইলাও আইয়া দেখো নবী যে চকুর মানে শাসন খালে যারা যারা খান দেতরা আর কইতরা আবু বকর তোমার কোন মানুষে মাটারটা করলো রে? আবু বকর এত মার খান্তা খরগে মারলাও। ও সময় সাহাবায়ে কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ আবু বকর দেখে মারছে না। আবু বকর সিদ্দিক দোকান থেকে গিয়ে আমার 1 কেজি খাজুর লইলাও, আর খাজুর লোয়ার বাদে 1 লাখ টাকা খাজুর মাটিত ফলাইল। ও সময় আবু বকর সিদ্দিকের ও কথা মনে হয়েছে ফালাবা হালাল মাল নষ্ট হইতো, আল্লাহ বা আমিও গোটা তুলিয়া তুলিয়া খাইলাই। ইয়া রাসূলুল্লাহ যেমনি আবু বকর সিদ্দিকও খাজুর খাইছন, আর ইয়া বাড়িতে আপনার মুখে দিয়া তারা বমি করা শুরু করছন। তান ভিতরে চিন্তা হয়েছে খাইলাইছন ফরর হক। ইয়া রাসূলুল্লাহ আবু বকর বেহুশ হইছন আপনার বমি করতে করতে। সুবহানাল্লাহ। ও নবীজি আবু বকর দেখেও মারছে না। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের হুঁশ আইল, লগে লগে নবীজির বাসাইলাও। সাওয়ার বাদে নবীজি কইলা আবু বকর তুমি কিতার লাগি অত বেহুশ হইলাই, কিতার লাগি অত চিন্তাত পড়লাই? ও সময় আবু বকর সিদ্দিক উঠা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি দোকান থেকে 1 কেজি খাজুর লইছি, আর খাজুর লওয়ার বাদে ইয়া রাসূলুল্লাহ দেখলাম একটা খাজুর মাটির অগু তুলিয়া তুলিয়া খাই লাইছি। এখন আমার ভিতরে মরণ তাইছে ইয়া রাসূলুল্লাহ খাজুরটা আমার খাজুর খাইলাম না খাজুর আল্লাহ বেটার খাজুর খাইলাম? নবী যে কইলা আবু বকর ভিতরে থাকি ভাই তুমি সন্দেহ হরাও, এগু খাজুর আল্লাহ বেটার খাজুর খাইছো না। ও যেন
যেন 1 কেজি খাজুর দোকান থেকে লইসলাই আবু বকর ও খাজুর হারাই ডুঙ্গা তারাইতে সময় আবু বকর ও খাজুর ডুঙ্গা তারাইতে সময় একটা খাজুর আবু বকর মাটিত পড়ে গেছিল আবু বকর তুমি বিটা থেকে চিন্তা করাও আর বমি বন করো আর নাইলে আবু বকর তুমি মরি যাইবা সুবহানাল্লাহ এই যে আমরা হারাম হালাল খুঁজাই খালি আসল লাগান যা হইতাম তা খাইতাম মা বই নকল খানোর গুটি খানো লাগে মা বই নকল তুমি তান যত নে কইবাই তোমার তান ঘর থাকি হলিও হলাইতা লাভত বলে হলি আল্লাহ মা ফুড়াইয়া আপনার মাদ্রাসা ফুড়াইয়া মুহাদ্দিস বানাইলা আলিম বানাইলা কিন্তু সেই মৌলানার নামাজ পড়তে মজা লাগে না তিলাওয়াত করতে মজা লাগে না জিকির করতে মজা লাগে না কইলা মাই আমার এখানে তুমি বরবাদ করিলেছ সুবহানাল্লাহ মা শকর ফানি চলনা খান্দিল আর কইলা বাবা তোমার মা কোনোদিন বেগনা বেটাইন তোর লগে মাতেছে নাও কোনোদিন কোনো বেগনা বেটাইন তার বয়স চাইছে নাও বাবা জাদুরে তোমার মা কোনোদিন তাজুদও খোঁজা নাই তোমার মার নমাজও কোনোদিন খোঁজা নাই লগে লগে সেই অলি আল্লাহ উঠে কইলাম মা জান মাই চিন্তা করো কোনোদিন কোনো মানুষের হক কাইলা নিয়া না হইয়াও এই কথা কোয়ার লগে লগে আল্লাহর বান্দে উঠে হইলা বাবা আমার বিয়ার আগে বাবা গেছি আমি উত্তর বাড়ির আর গিয়ে আপনার ঘরের মধ্যে কোনো মানুষ পাইছে না দেখছি বাটির মাঝে 1 বাটি দুধর হর থুয়াও আর দেখে বাবা আমার জান গেছে গিয়াও আমার জিন্দগিতে এক ভুল করলাম ওন তাকে 1 চামচ হর খাইলাম আনা হইয়াও লগে লগে সেই বলি আল্লাহ উঠে হইলাম আই যে এটা হর খাইছো না গজব খাইছো অন্য আমার বরবাদ হইলে সময় জলদি করে যাও হরর দাবি ছুটাও আর নাই তোমার হওয়ার আল্লাহ 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 গস্ত্রা না সুবহানাল্লাহ চিন্তা করো কোয়া 1 চামচ হরে গিয়া খানো ধরছে আইজ আমরা মা বই নকলর মুখে বেড়েই আসেনি মরিচ গাছ হইলেও শুরু করি মরিচ নেন গিয়া আর আমার দিন আইলে বাড়ির বেটি উঠবার আগে আগে উত্তর ঘরের আগে ফজর লাইট মারিয়া সব সেমটিলায় ইলা বেজাল আসেনি না আসে না আমার বরদান আসে মা বই নকল লগে লগে আল্লাহর বন্দি গেলাম বাবার বাড়িত গিয়ার লগে লগে দৌড়াইয়া আপনার উত্তর বাইর গেছন গিয়া হইলাও বাবাই আইজ আমার বিয়ার কয়েক বছর আগে বিয়ার কয়েকদিন আগে বুবাই তোমার বাড়িতে আইসলাম পাখানেত আর আইয়া করা মানুষ ডাকছে নাও দেখলাম বাটির মধ্যে আপনার দুধর হর দেখি আমার জান গেছে গন তাকে খাইছিলাম 1 চামচর ও বুবাই এখন আমার ফুয়ারে আলিম বানাইছে মহাদ্দেশ বানাইছে এখন আমার মহাদ্দেশ বেটার নমাজ পড়তেও ভালো লাগেন না জিকির করতেও ভালো লাগেন না মসজিদও যাইতেও ভালো লাগেন না আমার অলি আল্লাহ বেটায় মোরা কাবা করিয়া কইলাম আই যে আমার এখানে বরবাদ কইলেছ বুবাই আমি ভুল কইলাম তোমার হর খাইলাম আমার হরর দাবি তোমার হরর দাবি খান্তা ছাড়াও তোমার হরর দাবি না চললে রে বোন আমার ফুয়ার আল্লাহ আল্লাহ গস্ত্রা না সুবহানাল্লাহ মা বই নকল আল্লাহর বন্দি যাই সময় আপনার দুধর হরার দাবি ছুটাই আপনার বাড়িতে আইলাও আইয়া ভাই খালি মহাদ্দেশে জিকির খতরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নিশিরাইতে কারবা বাঁশি বাজে নিশিরাইতে কারবা বাঁশি বাজে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মা বই নহল ও মাতর মধ্যে আমি আসলাম দেখো আপনার 1 চামচ সরে আপনার খানো গিয়া ধরছে ফরর হক কি জিনিস যে আবু বকর সিদ্দিক আমার প্রধান মা বই নহল বেহুশ হইলাম মুখের মধ্যে আপনার ভিতরে যত জিনিস আসলো সারা আপনার বমি করি বার করলাম দেশে দেখা গেল আবু বকর সিদ্দিক আর বমি করলে মরি যাইবাগে নবীজ হইলে আবু বকর ভিতরে থেকে চন্দই হরাও এগু যে খাজুর খাইছো এগু তোমার লোয়া খাজুর ডুঙ্কা থাইতে সময় মাটিত ফড়ি গেছিল সুবহানাল্লাহ এর লাগে আমার মাহাবই নকল এই ফরর হক থাকি আমার ভাই নকল বাসিয়া তকমা যাই হোক আমি মাতর মধ্যে আসলাম নবীজ কইলা আসা শোনো এই ইসলাম আইসে গরিব থাকিয়া আর গরিবের কাছে দিন থাকবো আর যারা দিনের খেজমত করবা এরা সামান থাকবো কম আর জমিনের সম্মান থাকবো বেশি
জেলা আমার এক মাস্টার সাহেব আমার একদিন কইলা ভবানী বুড়ি ও যেন আপনারা মাদ্রাসাত ফোরাইতরা মেসা বকলে 35-40,000 টাকা বেতন ভাড়া রে বাবাই আর অত লম্বা লম্বা পাঞ্জাবি হিন্দু তোমার তান এক পাঞ্জাবি আমরা 2 মাস্টারের 2.5টা শার্ট হইব সুবহানাল্লাহ ও কথা কই আমার কইলা ভাই সাহেব আল্লাহ মাফ করো কোয়া এই যদিও আপনার 70-80,000 টাকার ভাই মাসও হইয়া যদি হঠাৎ কোনো মানুষ মাসর মাঝখানো করো মরি যায় তো দুনার পয়সা খুঁজাইয়া বার করা অসম্ভব হইব 70,000 টাকা মাস্টরে হইতরা ও কথা কই আমার কইলাম ভাই আপনার আল্লাহ খান এক আলিম খান হি হঠাৎ এক মূল্যবী বিপদে পড়ে যান খালি তান গরর পাঞ্জাবিও কোন জড়াইল 100 টাকা বাড়াইব সুবহানাল্লাহ ও কথা কইয়া কইলা ভাই দিনের খাজমত আপনারা আল্লাহ গছেছেন আপনারা দিনের খাজমত কতরাম খরক কোয়া ধৈর্য ধরিয়া এ দুনিয়া তো সম্মান আপনারা আগর তো সম্মান ওখান কইয়া কইলা ভাই এক সময় আয় আপনার সকল সময় করো ফানও থাকে না কিন্তু 35 টাকা মূল্যার করো আর নইলে রাঙ্গাবান গিয়া হইবা সুবহানাল্লাহ হো যে নবীজি আপনার দোয়া করিয়া তৈয়া গেছেন এর লাগে আমার বুজুর্গ হল এই মসজিদের ইমাম হলরে আপনারা মহব্বত করবা উলামা কেরাম হলরে মহব্বত করবা আমার বুজুর্গ হলার বায় হল আমার প্রধান মা বইন হল যাই হোক ও যদি আমরা ছেলে মেরে এইসব সবাই মক্তব্য শিক্ষা দি নাই এগিয়ে আপনার কোরআন তেলাওয়াত করব এগু ফজরত ঘুমাইতো নাই যেই সময় আপনার সাইরো দরজা আপনার মরি যাইব আমার মা বইন হল উপরে বাঁশ দিয়ে ভাত্তা দিয়ে আপনার মাটি দিয়ে আইবা দেখবা এটা ন অত সুন্দর এক জোয়ান ও জোয়ান ওটা কইব ভাই সাহেব তুমি কোনো চিন্তা করিও না ও যেন জমিনও থাকতে সময় কোরআন তিলাওয়াত করছলাই সেই কোরআন তিলাওয়াত আমি হিতা নৌবাত আছে আপনি আরামে ঘুমাও সুবহানাল্লাহ শুধু তাও নাই ডাইন ধরে দেখবা নবীজে ফরমাইছেন মা বই নকল ডাইন ধরে দেখবা অত সুন্দর এক মানত আপনার সেরা খালি চন্দ্রের মতন দেবদেব ঘরের আল্লাহর বান্দা ওটা হইব ভাই খে তুমি আমার ডাইন ধার বাইলে তোমার ঘরে ছয়খানটা দেও আমি তোমার চিন্যান নাও ওই সময় সেই জোয়ান ওটা হইব ভাই সাহেব আমি তোমার নমাজ সুবহানাল্লাহ আজ ফট্টা বাইন তো কোরআন তিলাওয়াত আছে কোরআন তেলাওয়াত নাই এখন মোবাইলের লুডুকে খেলাইতে আর মোবাইলের মধ্যে বিভিন্ন আপনার নানান খালি আইটেম দেখতে আর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের লগে ফোন মারতে রাত 3টা 7টা বাজে দেখবা গিয়া বগুমার গতাইয়া সাইলেন্সারের ভাইব দিয়ে খালি ফেট দেখার 8টার সময় ইলা ফেরা বাইন তো হুয়াইন ঘুমাইত্রা না সাহাব হল ফজরের নমাজও নাই তেলাওয়াত নাই এর লাগে আমার বুজুর্গ হল আমার ফরদানো সে মা বইন হল আওলাদ গণ এক বানাইয়া যাও যদি আপনার তেলাওয়াত কন্যাওয়ালা তৈয়া যাও দুনিয়া তো সম্মান হইতাই আর আখেরও তো সম্মান হইতা সুবহানাল্লাহ ডাইন ধরো জোয়ানোটা কইব ভাই সাহেব ও জনকে ফজরের নামাজ পড়লা মসজিদে ফজরের আজান দিছলাই আমি সে জোয়ান তোমার ডাইন ধরো বাতাসি ভাই সাহেব চিন্তা করিও না আমি তোমারে ফর দেওয়াত আছে একটা সোল দি তোমার খেউটা মারতে পারতো না সুবহানাল্লাহ فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ আমার বুজুর্গ হল বালির দানা পরিমাণ নেকি হলে এই নেকের আল্লাহ ছাড়তা নাও আর বালির দানা পরিমাণ গুনাহ হলে এই গুনার আল্লাহ ছাড়তা না সুবহানাল্লাহ শুধু তাও নাই ও যেন বাসকান্দি শেখা কইতাম নিশিতে তুলিতে ফুল যাইও রে বমরাও নিশিতে তুলিতে ফুলে যাইও সকল লোকে বরিবাই খালে আরো বিলে আল্লাহর লিয়ে বরিবাই রাত্রি নিশা খালে নিশি রাইতে কারবা বাসি বাজে আমার বুজুর্গ হলার বাই হল বাম ধর দেখবা ওলা সুন্দর এক মানুষ বাই রয়েছেন আল্লাহর বান্দা হইব বাই করগো তুমি আমার বাম ধার বাইলে ফরেছ দেও লগে সে জোয়ানোটা হইব বাই সাহেব অজেন তাজুদর নমাজ পড়লাই ইশরাকর নমাজ পড়লাই সলাতুত তওবা নমাজ পড়লাই নফল নমাজ পড়লাই আপনি বজরত আপনার তাজুদর রক্ত উঠিয়া জিকির করলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখবা ডাইন্দার জোয়ান সেই জোয়ানটা কইব ভাই আমি তোমার নফল ইবাদত আমি তোমার তাজুদর নমাজ আমি তোমার ইশরাকর নমাজ আমি তোমার সলাতুল হাজত আমি তোমার সলাতুত তওবা আমি নফল ইবাদত আই তোমার বান্দার উপাত আছে আপনি কোনো চিন্তা করিও না সুবহানাল্লাহ খলে কবজা চলে মেশিন আদমের ফুসল নাও মৌলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে নাও সাগর হইতে উঠে দেও বাতাসের জুড়ে আবর হইয়া ঘুরে পবনের বনে আশিক হইয়ালো মাসুকের খবর বন্ধনে দুনিয়ার দন আমি নিপাই মোরে মৌলা তোমার দর্শন আকাশে মেঘের গোর প্রাণে কাম্পে ডর বিষম যমুনার ঢেউয়ে আগা ভিজা মারে বড়া ডুবল সাগরে মাছ ধরিয়া ছাড়িয়া নৌকা আয় না কিনারে ও বন্ধু আমি তোমারে ডাকি রে রাত্রি সকালে রে হান্নান মান্নান বন্ধুরে এটা বাসকান্তি হুজুরর দিদারে নুরানি মারিফতি আমার মা বইন হল ও যে নবল ইবাদত করলে বান্দার থাকব সেই জনে কইব ভাই সাহেব আরামসে আপনি ঘুমাক আপনার কোনো চিন্তা নাই আমি তোমার নবল ইবাদত তোমার বান্দার আছে সুবহানাল্লাহ আর ও যেন আপনারা এটা বিয়ানে চান্দা করুন না মৌলানা আব্দুর রহমান সাহেবে আমার মা বইন হল ও যেন মসজিদ দান দিসলাই ও যেন মসজিদ খদু দিসলাই ও যেন মসজিদ উড়ি দিসলাই ও যেন মসজিদ মুরগ দিসলাই আমার মা বইন হল ও চন্দা থাকবো ফার করে ওলা সুন্দর হইয়াবাদ আল্লাহর মন্দে হইব ভাই সে তুমি আমার ফার করে উবাইলে তোমার ঘরে সয়ে দেও লগে লগে সেই জোয়ানোটা হইব বাইরে ও যেন মসজিদ আপনার উড়ি দিসলাই খদু দিসলাই ও যেন মসজিদ দান দিসলাই ও যেন মসজিদ মুরগ দিসলাই ও যেন মসজিদ বিরন চাউল দিসলাই ও যেন মসজিদ 1000 দিসলাই ও যেন মসজিদ 500 টাকা দিসলাই ও চান্দা তোমার ঘর ঘরে আছে বেলে ভাই কিতাল লাগে উবাইলাই বেলে তোমার লই আমি জান্নাত রওনা হইতাম সুবহানাল্লাহ ও যেন শাইরে ফরমান সহবতে সালে তোরা সালে কোনত সহবতে তাহলে তোরা তাহলে কোনত ও ভাই সংগত দেশে লোয়া ভাষা সুবহানাল্লাহ এর লাগে আমার প্রধানসী মা বইন হল কিতাবের মধ্যে আল্লাহ রসুল ফরমাইছেন মা বইন হল এই এবাদত হইয়া থাকলো 3 জাত এবাদত 1 নম্বর নবী ফরমাইছেন এবাদতে মালি আয়েশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ এই এবাদতে মালি কারে হয় নবী কইলা আয়েশা 1000 টাকা কিংবা 1 টাকা আয়েশা মসজিদ দিলাই আয়েশা গো এটা হলো আপনার এবাদতে মালে আর 2 নম্বর নবী কইলা এবাদতে বদনে আয়েশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ এবাদতে বদনে কারে হয় অসময় নবী কইলা আয়েশা হনাও যেমন নমাজ পড়লাই আয়েশা নমাজ পড়লাই তিলাওয়াত করলাই আয়েশা অগয়া থাকলো গিয়ে আপনার ইবাদতে বদনে 3 নম্বর ইবাদতে জবানে আয়েশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ এই ইবাদতে জবানে কারে হয় নবী কইলা আয়েশা হনাও ইবাদতে জবানে থাকলো গিয়া যেমন কোন মানুষের কইলা ভাই 1 বস্তা সিমেন্ট মসজিদ দাও কিংবা 1 টাকা তুমি মসজিদ দেও কিংবা 1 টিন মসজিদ দেও আয়েশা কেন জবান দি কইলা নানি আয়েশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ জি জবান দি কইলা নবী কইলা আয়েশা ও ইবাদতর নাম হইয়া থাকলো ইবাদতে জবানে সুবহানাল্লাহ আজ বহুত ভাই নজন মসজিদ মাদ্রাসা চান্দা দিন না বিচারা আমার কয় হুজুর চান্দা দিতে দিতে আত্মা কি টুকরি তোয়া যায় না খুঁজলাম রে বেটা আমি আবার বাদে যাই বেটা টুকরি এত লড়ে না ইয়া তো জিন্দগি টুকরি উঠবো নি মাতুন না মাথা নাচা না মিশা কইলাম রে বাবা টুকরি এত লইলে না তুই তাই এর লাগে আমার বছর গহল নবী যখন যে একটা খাইলে নিজের সামান আর যে একটা উড়িলে নিজের সামান যে একটা মসজিদ মাদ্রাসা দান করলে নিজের সামান ফোর্স করো বেরো ধরো শুনো মন দিয়াও খাতা লইয়া যারা গি তলভানি ফালাইয়াও ফুলসিরা তোর ঘাটে যখন হবেন রওয়ানাও সেই সময় তাকিও তুমি আল্লাহ রব্বানাও এর লাগে আমার মা বইন হল যদি 14 খান কমল ঘুরে দেও তলে তলভানি তাকে না ঘুমে ধরত নাই ফোর্স করো বেরো ধরো শুনো মন দিয়াও খাতা লইয়া যারা গি তলভানি ফালাইয়াও ফুলসিরা তোর ঘাটে যখন হবেন রওয়ানাও সেই সময় তাকিও তুমি আল্লাহ রব্বানাও
এর লাগে আমার ভাই নকল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদ দান করতাম আমার মা ভাই নকল আল্লাহ সব সময় দিল কলিয়া মসজিদ চান্দা দিও ও চান্দা থাকবো ফার করে উঠে কই বাবা বহুত কষ্ট করিয়া তুমি বিরন দান জারিসলাই আর তা চাউল তুমি দিসলাই মসজিদ মনো আছে নে ও চান্দা এই যে আমি তোমার ফার করে আছে অত কষ্ট করিয়া দান জারিসলাই অত কষ্ট করিয়া চাতল লেফিছো অত কষ্ট করিয়া আপনার বিরন নদী তোকাইসলাই আর আলিম মা দুনিয়া মানছাড়া তোমার জানে দিসলাই মসজিদ ও চান্দাই তোমার ফার করে আছে সুবহানাল্লাহ এর লাগে মা বই নখাল দিল কুলিয়া মসজিদ চান্দা দিবা এক মাত আর 2 নম্বর মাত হইয়া থাকলো মা বই নখল স্বামীর বিনা অর্ডারে ও মা বই নখল আজ মা বই নখলে চান্দা লাই নেওয়ার বাদে হন এই স্বামীর অর্ডার নাই হুরুতারে গিয়া হন খোগে তোমরার বাবার অর্ডার নাই তোমরার বাপ বাড়িত নাই কইনি না কই না আর লাড্ডু আল্লাহ আবার বাদে বকরাইত করুন ক্রিম আল্লাহ আবার বাদে বেরিলাইন আর সাইকেল আলা কাপড় লইয়া আবার বাদে তো আর কইয়া লাভ নাই মুলবির বউ বারণে লাগে মুলই সব মসজিদও আর বড় বাবি এখন বারোইয়া আপনার ছায়া বেলা লইতরা মুলবির বউ গড় থাকে উগাউগি খতরা ও বড় জালে কইতে রে মাইদলা বাবি তুমি আবু উগাউগি খড্ডায়নি ভাই সাহেব তো মসজিদও টাইম দেখবা নাই বারোইলে লইলাও ও মাইলা ভাবি কইতরা রে বাবা জালে পারমিশন দিয়া আসন আমি আর ফেলই না বাসাইয়া লাভ নাই ও মুলবির বউ আপনার বারোইয়া লইতরা বেটা দিছে ফেটুকুট 5টা বিকুইছে আপনার 3টা এখন 2টা হয় না হামাই গেছে হারিক তলে এর লাগে মা বই নকল চান্দা লাইলে মদেশা চান্দা লাইলে মা বই নকলি নকল অর্ডার নাই আর আজ লুকাই আপনার ও বইন হুকইন লাল গেছে তাকে হুকইন লইলাই নবী যা ফরমাইছেন যে বেটের স্বামীর বিনা অর্ডারে আপনার স্বামীর দন আপনি লুকাইয়া হুকইন লাল গেছে তাকে হুকইন লইলা স্বামীর বিনা অর্ডারে মা বই নকল এই বেটি আপনার মাটারি বেটি এই বেটি আপনার দুজকি বেটি নাউজুবিল্লাহ আমার ফরদানসী মা বই নখাল যদি ফিন্দিবার ফারা কাপড় থাকে নমাজ পড়ে দোয়া করো আর খো আল্লাহ আমার হাড়ি খান্তা ফারি গেছে আল্লাহ আমার স্বামীর দিলের মধ্যে ভলাইয়া দাও আল্লাহ আমার শাড়ি লইবার ব্যবস্থা নাই রে মনে আল্লাহ তুমি লইবার ব্যবস্থা করিয়া দাও নবীজা ফরমাইছন মা বই নখাল ও আল্লাহ যে বেটির নমাজ পড়ে দোয়া করবাই নবীজা ফরমাইছন ও বেটি জন্নতি বেটি সুবহানাল্লাহ চান্দালা আবার বাদে হন তা নোটার নাই আর শিকড়লা আবার বাদে রে বাবা বেটিনতে বেরিয়ে শিকড় লই ভাই সব শিকড় আসেনি বাবি আছে 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 নেও তুমি 2 খাটে দান দিলাইও বুঝছো না ও শিকড় দিয়া কর আচ্ছা ভাবি মাঝে মাঝে আইমু ও বেটেও করি আচ্ছা ভাই সব মাঝে মাঝে ও বললা মঙ্গলবারের দিন আইও মঙ্গলবারের দিন কদিন বাদে শুনো শিকড়লা কারবার করে লইয়া গেছে কি হো বালেশ্বরীত হুরুতা তিনকে খান্দিতরা তাও কুম্বালা সাজুদ রক্ত ইলা অন্য না অন্য মাতো না এর লাগে আমার ভরদানসী মা বই নকল গায়ে বসরে মিল হইলে মা বই নকল আটু মানেত কিরানে যায় এর লাগে আমার রৌয়ার ফরর বনিন হুকইন লাইগোর সামনে 12 জনাও সাইকেল লাইগোর সামনে 12 জনাও কোনবা বেটল খা দেখবো আর দেখি আপনার চকুর আসর পড়ে যাইব মা বই নকল বেটানি তৈলা চমক আর বেটিনে তৈলা গেলুয়াও এখন সময়কে লোয়া হইলে আপনার সারব সমকর কাম হইল লোয়া হইলেও দৌড়িলেই তো এর লাগে আমার ভরদান আছে মা বই নকল তুমি তান বেগানা বেটাইন থাকি মা বই নকল বাসিয়া থাকবাই আর স্বামীর বিনা অর্ডারে ও মা বই নকল ঘর থেকে কোনো জিনিস কেউরে দিবে না এক মাত দ্বিতীয় মাত নবীজ ফরমাইছন মা বই নকল যে বেটি স্বামীর বিনা অর্ডারে আপনার ঘর থেকে বারে বারে গছ ও বোন তুমি জানা রাখিও তুমি বেশ থেকে দুজক ফলা মারি দিছ নাউজুবিল্লাহ আপনার বাবা বেমার মা বই নকল সাইবার কোনো মানুষ নাই আপনার স্বামীর অর্ডার লইলেই তাই হইতাই ও স্বামী আমি আজ ফজরের নামাজ পড়িয়া বাত্তর রান্ধিয়া যাইতাম মাইরে সমাজ সারাদিন মায়ের খাজমত কর্ম আর বিকালে গড়ি আইম মা বই নকল কিংবা বাবা বেমার আপনার স্বামীর অর্ডার লও মা বই নকল ফজরের নামাজ পড়িয়াও আপনার ঘর দুয়ার সাফ করিয়াও ভাত তরকারি রান্ধিয়াও মা বই নকল যাইতা কি বাবার বাড়িত সারাদিন বাবার খাজমত করতায় আর বিকালে ঘুরিয়াও মা বই নকলাই স্বামীর ঘর থাকতা সুবহানাল্লাহ আমরা তাইলা মানবানি আমরা এটা বাবার স্বামীর অর্ডারও লই না এড়া হইয়া যায়ন কি আমার প্রধান আছে মা বই নকল
এর লাগি তো কিতাবর মাঝে লেখছেন আওলাদর কারণে মাই বাপর বেশ তার আওলাদর কারণে মাই বাপর দোজখ। আল্লাহর বন্দার যাইত্রা হজক যাইতে সময় কইলা বিবি জান আমি তোমার 3টা জিনিসের পারমিশন দিলাম। বিবি জান তুমি উজুকে লাগে উজু করিয়াও, পেশাব পায়খানা ধরলে বিবি জান পেশাব পায়খানা করিয়াও, আর বিবি জান নমাজের সময় তুমি নমাজ খান্তা পড়িও, আর তোমার আমি আল্লাহর হাওলা করে যাই। আর বিবি জান তুমি বিনা জরুরত ঘর থেকে বাড়া যাইও না, তোমার আল্লাহর হাওলা করে রাখিয়া যাই। আর সুবহানাল্লাহ। ইলা অর্ডার আমরা এটা মানবানি। লালাবাজার যদি যাওগি বা বোম্বাই যদি যাওগি, হায় রে হায় আস্তার ওভার ভরার কোনো গড় বাকি রইতো নাই। আমার হরদান আসে মা বই নকল গড় গড় চুলা করবা আর অগরের কথা হগর নিবা। আর হিবায়ত গিয়া বুবাই হুঞ্চত নি ফুবর বাড়িতে একটা হইছে কইবার নাই। তুইন বেটি এখানে বইলে মক্কার দলিল উঠি যায়, মাতে না কই না দতে আর গয়না ফিন্দে না কই না বিনা নথে। মা বই নকল আল্লাহর বন্দা যাওয়ার 1 সপ্তাহ হইল না আপনার বাবা বেমার পড়ে গেল লাগে। আল্লাহর বন্দের লগে লগে আপনার বাবা বেমার হই আপনার ফুয়ারে কইলা বাবা জলদি করে যাও, আমার ফুড়ি গোতারে কই আইত আমি আর বাঁচতাম না মরে যাইম। বাবা যাও আমার ফুড়িরে কই আইত আমার জানে কান্দে দেখবার লাগে। সুবহানাল্লাহ। ও সময় মা বই নহল আল্লাহর বন্দা আপনার বোনের বাড়িতে আইল, আয়া হইল বোন বাজান নোয়ার বাস্ত না, বাজানে খালে যারা যারা কান্দিটা তোমার দেখবার লাগিয়াও। বোন বাজানে কইসন তুমি যাইতা। ও সময় আল্লাহর বন্দে চকর পানে চাললে কান্দিলে কইরে ভাই কান্দি যারা যারা কান্দিলে আর কইলে ভাই ভাই জলদি করে যাও বাজান ডে গিয়া কইয়াও এমন আমার স্বামীর অর্ডার নাই, এখন যদি আমি তানে দেখা যাই কি আমার স্বামী মানা হইতো নাই, আর আমার স্বামী বেজার হয়ে গেলে আল্লাহ আমার নমাজ রোজা গোস্ত নাও। এর লাগি মা বই নকল বেটিন তোর ব্যস্ত ইয়া থাকলো স্বামীর ভার তোলে, আর ছেলেমের ব্যস্ত ইয়া থাকলাও মাই বাজির ভার তোলে। সুবহানাল্লাহ। ও ভাই মাই বাজির খেদমত করলে হায়াত বাড়ে দন বাড়ে সাইরে ফরমান খেদমতে মা দরপি দরকন এখতিয়ার তা সবই আজ মালো দৌলত বেশি। আর মাই বাজির খেদমত করলে হায়াত বাড়ে দন বাড়ে। সুবহানাল্লাহ। এলকর হুয়াইনটা যেমন খাল্লা চুলালি আল্লাহ ও মায়ুলি বুড়ি আর খাল্লা চুলালি সুনা ওলা চলেন না চলেন না মাতই না। এর লাগে যুবক হল মনে রাখিও যখন তোমার 2 পাও যাবা মন বেজাও, যখন তোমার 2 পাও যাবা মন বেজাও, যখন হবে 4 পাও খানে কাপড় দিয়া যাও, যখন হবে 6 পাও বাবাজি কোথায় যাও। এর লাগে জোয়ান খাল কোনোদিন মান নাফর মানে করিও নাও, কোনোদিন বাবান নাফর মানে করিও নাও। আমার প্রধান মা বই নখাল বেটিন তোর বেশ তুই থাকলো স্বামীর ভার তোলে। এর লাগে মা বই নখাল স্বামীরে কোনোদিন মন তুলিয়া কইও নাও।